فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুহতারাম মুআজ্জিজ মুহাজিরিন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে এনে বসার এবং ওনার কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সুস্থ অবস্থায় মসজিদে এসে আল্লাহ তাআলার কোরআনের বাণী শোনার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ মুহাজিরিন, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের আরবের অবস্থা এবং জন্মের পরের আরবের অবস্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের, তিনি যে নবুয়াত প্রাপ্ত হয়েছেন এর পরের আরবের অবস্থা এবং ইসলামকে নিয়ে আমাদের আলোচনা করা একটা মূল ছিল। তো আমরা গত সপ্তাহ আগের সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তো অনেক ধরনের মুজিজা দুনিয়াতে প্রকাশ পেয়েছে, যেগুলা যেই সমস্ত মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শুভাগমনের সাক্ষী দিচ্ছিল, যেই সমস্ত ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে একটা ঘটনা, এটা খুবই প্রসিদ্ধ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করেছিলেন। সূরাটার নাম হচ্ছে ফিল, আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি যে আলাম তারা। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যখন কাফেররা সাহাবাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তারা কি দেখে নাই যে আমি আব্রাহার কি অবস্থা করেছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন এর 50 দিন আগে এই মক্কাতে ইয়েমেনের শাসক আব্রাহা সফরে এসেছিল। সে আসার পরে দেখতেছে যে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই এসে মক্কায় হজ করে। এটা দেখার পরে তার ভিতরে একটা হিংসা লাগছে যে সবাই যেহেতু এখানে হজ করতেছে, হজ করতে আসার কারণে তো অনেক মানুষ অনেক কিছু কেনাকাটা করে, এজন্য মক্কার যে ব্যবসায়িক একটা খাত ছিল ওটা আস্তে আস্তে বড় হচ্ছিল। এটা দেখে ইয়ামিনের শাসক চিন্তা করলো যেহেতু মক্কার এত বড় একটা আয় হচ্ছে,
আমি আমার ইয়ামিনে গিয়ে একটা গির্জা তৈরি করব, ওই গির্জাতে গিয়ে সবাই মক্কাতে যেভাবে হজ করতে আসে সবাই ইয়ামিনে যাবে। যখন সে নিয়ত করলো, সে মক্কা থেকে ফেরার পরে সে যখন ইয়ামিনে গেছে, ইয়ামিনে যাওয়ার পরে সে একটা গির্জা তৈরি করলো, সুন্দর, বিশাল সুন্দর। মক্কা কেমন, মক্কার চেয়ে আরো বেশি সুন্দর একটা গির্জা তৈরি করার পরে ওই সমস্ত ওই যুগের মানুষ সবাই তো ছিল নাফরমান, সবাই কাফের ছিল। কাফের থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিসসালাম, যে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালাম, তাদেরকে যে দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছিল, এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদের ভিতরে মক্কার প্রতি আলাদা একটা টান ছিল। ইয়ামেনের মুসলমানরা, তারা ইয়ামেনের মুনাফিকরা, তারা কাফের হওয়া সত্ত্বেও তাদের মক্কার প্রতি আলাদা একটা টান ছিল। এই টানের কারণ হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম ওনারা দুনিয়াতে এমন ভাবে দাওয়াত দিয়েছেন যে যত কাফের আছে, বেঈমান আছে, তাদের ভিতরেও ইসলামের প্রতি একটা দুর্বলতা কাজ করত। তারা হজ করতে আসতো। তখন ইয়ামেনের শাসক যখন তার ইয়ামেনে একটা গির্জা তৈরি করলো এবং সবাইকে বলে দিল, আজকে থেকে আর হজ করতে যাইতে পারবা না, আমার এখানে সবাই তাওয়াফ করো, আমার গির্জার আশপাশে ঘুরবা। এটা শোনার পরে কাফেররা রাতের বেলা গিয়ে অন্ধকারে সবাই গিয়ে তার যে গির্জা ছিল গির্জার ভিতরে গিয়ে বাথরুম করে আসতো। যখন এইভাবে 4-5 দিন হয়েছে, ইয়ামেনের শাসক যখন দেখলো যে তার গির্জা সবাই কেউ তো তাওয়াফ করেই না, বরঞ্চ গির্জার ভিতরে এসে সবাই বাথরুম করে দেয়, এটা দেখার পরে ইয়ামেনের শাসক ক্ষোভে সে ভাবলো যে আমি মক্কার যে কাবা ঘর আছে আমি এটাকে ধ্বংস করে দিই। এটা নিয়ত করে আব্রাহা সে তার বিশাল বড় বাহিনী নিয়ে 13টা হাতি, বিশাল বিশাল হাতি নিয়ে সে মক্কার দিকে রওনা দিয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের টাইম। তো যখন সে মক্কার কাছাকাছি চলে আসছে, মদিনায় আসার সময় তার যত হাতি আছে, যত বাহিনী আছে, সবাই বসে গেছে, আর সামনের দিকে অগ্রসর হয় না। যখন হাতিকে মক্কার দিক থেকে ঘুরায়, উল্টা দিকে ঘুরায় দেয়, তখন হাতি দৌড় দেয়। কিন্তু যখন আবার মক্কার দিকে ঘুরায় দেয়, তখন সে হাতিগুলো মক্কার দিকে যায় না, আর এক পা অগ্রসর হইতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি বানাইছেন। প্রত্যেকটা পাখি 3টা করে কঙ্কন নিয়ে আসছে, 3টা করে পাথর। যখন এই 3টা করে পাথর, এই হাজার হাজার পাখি উপর দিয়ে আসতেছে, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে পাখির কারণে আকাশ দেখা যায় না, এই পরিমাণ পাখি। প্রত্যেকটা পাখি যখন 3টা করে পাথর ফেলছে, ফেলার সাথে সাথেই ওইখানে যত মানুষ ছিল, যত হাতি ছিল, সবগুলা মরে একবারে ঘাটে ঘাটে, মানে মানুষের একবার স্তূপ হয়ে গেছে। এমন ভাবে মানুষ মরা শুরু হয়েছে যে একজন মানুষের উপরে আরো 10 জন মানুষ পড়ে গেছে। যে মানুষটার উপরে পড়ছে সে মরার সুযোগ পায়নি, সে তো সবার নিচে পড়ে সে এমনিতে হত্যা হয়ে গেছে। এই পরিমাণে মানুষ মরছে। এবং যে আব্রাহা ছিল, যে এই পুরো বাহিনীটার নেতৃত্ব দিচ্ছিল, ওই আব্রাহার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ দিছে, যেই রোগের কারণে তার আস্তে আস্তে শরীরটা পচতে পচতে এক সময় গিয়ে তার শরীরটা একটা পেঁচাকে যেমন দেখা যায়, তার শরীরটা এমন একটা রূপ ধারণ করছে। এবং সে যখন পেঁচার মতো হয়ে গেছে, হওয়ার পরেও তার মৃত্যু হয় না। আস্তে আস্তে ওই শরীরটা পচতে পচতে এক সময় গিয়ে তার যে কলিজা ছিল ওইটা বের হয়ে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নির্মম শাস্তি দিয়েছেন তাদেরকে। এটা হচ্ছে, এই কাহিনীটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি যে আগমন করবেন, এটা একটা পূর্বাভাস, এই 50 দিন আগের কাহিনী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, জন্মের প্রায় 2 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে মদিনায় পাঠাইছিলেন খেজুর আনার জন্য। যখন উনি খেজুর আনতে মদিনায় গেছেন, মদিনা থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা উনি মদিনা থেকে ফেরার পথে খেজুর নিয়ে আসতে পাঠাইছেন আব্দুল মুত্তালিব। কিন্তু খেজুর নিয়ে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মারা গেছে। রাসূলের জন্মের পূর্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনাতে, মক্কায় তাদের একটা কথা ছিল যে ছেলেদেরকে, ছোট ছোট সন্তানদেরকে এই দূর দূর থেকে মহিলারা এসে নিয়ে যেত, তাদেরকে দুধ পান করাইত। আর এইভাবে যে দুধ পান করিত, এর পিছনে একটা অন্যতম কারণ ছিল। কারণটা হচ্ছে যে যদি বর্তমানে তো আমাদের গ্রামের ভাষা খারাপ, আমাদের শহরের ভাষা সুন্দর, এটা আমাদের দেশে প্রচলিত, কিন্তু তখনকার আরবের
শহরের যে ভাষা, শহরে তো অনেক ধরনের মানুষ এসে ব্যবসা বাণিজ্য করে, এজন্য সমস্ত ভাষার একটা মিশ্রণ হয়ে তাদের যে আসল ভাষা সেটা হারায় ফেলতো ছেলেরা। এজন্য মক্কা থেকে ছোট ছোট শিশুদেরকে অন্যান্য মহিলারা এসে নিয়ে যেত টাকার বিনিময়ে, তাদেরকে দুধ পান করায় বড় করে আবার দিয়ে যেত। তাদেরকে তারা গ্রামে নিয়ে যেত। তাদের গ্রামের ভাষা ছিল সুন্দর, গ্রামের পরিবেশ ছিল সুন্দর, এই জন্যে ছোট ছোট শিশুদেরকে পাঠিয়ে দিত। যখন এই দূর দূর থেকে যখন মহিলারা আসছে মক্কায় ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য, যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নিতে চায় না। কারণ মুহাম্মদ তো গরিব, মুহাম্মদের পিতা নাই, বাবা নাই। যদি তারা তাকে নিয়ে লালন পালন করে, তাহলে যখন সে বড় হবে তখন তারা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নিতে চায় না। এবং ওই বাহিনীতেই ওই যে কাফেলাটা আসছিল মক্কা ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য, এর ভিতরে একটা ওই কাফেলা ছিল, সেটা হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি যখন মক্কায় আসছেন, আসার পরে উনার অবস্থা এমন ছিল যে উনার কুলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাও দুধ খাওয়ার পর দুধ নাই, উনার নিজের স্তরেই দুধ নাই, আবার উনি আসছেন বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। যখন এই অবস্থায় উনি আসছেন, উনাকেও কেউ বাচ্চা দেয় না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। এমন একটা অবস্থায় পড়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করতেছেন যে আমরা তো মক্কা আসছি ছেলে নেওয়ার জন্য, এখন আমাদেরকে কেউ বাচ্চা দিচ্ছে না, আবার মুহাম্মদকে কেউ নিচ্ছে না, আমরা মুহাম্মদকে নিয়ে যাই, কারণ আমরা যদি এইভাবে আবার ফেরত যাই তাহলে তো আমাদেরই লস। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর কসম, আমি যখন মুহাম্মদকে আমার কুলের ভিতরে নিছি, কুলের ভিতরে নেওয়ার সাথে সাথেই আমার দুইটা স্তনের ভিতরে একটু দুধও ছিল না, মুহাম্মদকে নেওয়ার সাথে সাথেই আমার দুইটা স্তন দুধে ভরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বরকতময় ছিলেন, এমনকি শুনলে অবাক হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা আগের যুগ যখন রাসূল ছোট ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মান্নত করা হতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার এক সাহাবী বলেন যে আমি একবার মক্কা আসছি, আসার পরে বৃষ্টি হয় না, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না, মক্কার যে জমি ছিল জমিগুলো ফেটে গেছে, এক একটা ফাঁকা এমন যে একটা পা দিলে একজন মানুষ নিচে চলে যাবে, এই পরিমাণ ফাটা দিছে জমি বৃষ্টি না হওয়ার কারণে। এবং তখন আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা মারা গেছেন, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। এমন সময় আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে কাবার যে গিলাফটা আছে গিলাফের ভিতরে দেওয়ালটা ঠেকায় দিচ্ছে, ঠেকায় বলতেছে কাবার মালিক বৃষ্টি দাও। এটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলছে, এই জন্য বৃষ্টি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখনকার অবস্থা। আর হালিমাতুস সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লালন পালন করার জন্য কুলে নিলেন এবং তাকে মক্কায় নিয়ে যাবেন, তাদের গ্রামে নিয়ে যাবেন, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুইটা স্তন দুধে ভরে গেছে। এবং তারা যেই বকরিতে করে আসছিল ওই বকরির স্তনে কোনো দুধ ছিল না। এবং তারা বলেন যে যখন আমরা কাফেলার সাথে চলতেছিলাম, আসার সময় সবাই আমাদের আগে চলে আসছে, কিন্তু আমরা যখন যাওয়ার জন্যে আমরা যখন আমাদের গ্রামে ফিরবো, ফেরার সময় আমরা বকরিতে ওঠার সাথে সাথে আমাদের বকরিগুলো সবার আগে চলে গেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কারণে। এমনকি মদিনায় ওনারা যখন আসছেন মক্কায়, মদিনায় কোনো বৃষ্টি হইতো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই এরিয়ার ভিতরে ঢুকছে, রাসূল সাল্লাল্লাহু ওই বকরিটা ঢুকার সাথে সাথে ওই এলাকার ভিতরে বৃষ্টি হওয়া শুরু করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতেন এবং ওনার কাছে লালন পালন লালিত হচ্ছিলেন, উনি সবসময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার দুধ মায়ের এক স্তন থেকে দুধ পান করতেন এবং আরেক স্তনের দুধ কখনোই পান করতেন না, কারণ তিনি ছিলেন ইনসাফকারী। কারণ উনি যদি দুই স্তনের দুধ একসাথে পান করেন তাহলে তার আরেক ভাই যে সে হয়তো দুধ পাবে না, এই জন্য উনি এক স্তন থেকে দুধ পান করতেন। এবং একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছোট ভাই তারা দুজন বকরি লালন পালন করতে গেছেন, বকরি চড়াইতে মাঠে বকরি চড়াইতে গেছেন। বকরি চড়াইতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধ ভাই তারা দুজন একসাথে বকরি চড়াইতেছে, হঠাৎ করে সাদা পাঞ্জাবি পরা, লম্বা আলখাল্লা পরা দুজন লোক আসছে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বুকটা ছিল মাঝখান দিয়ে কাটতেছে, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ ভাই ছিল সে দৌড়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, গিয়ে বলতেছে যে আম্মু, আমি তো মুহাম্মদের সাথে বকরি চড়াইতে গেছিলাম,
যাওয়ার পরে দেখি দুইটা লোক এসে তার সিনা চাক করে ফেলছে, সিনাকে কাটতেছে বুকটাকে। যখন এই কথা বলছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার স্বামী দুজন একসাথে আসছে যে কি হয়েছে, আমরা তাকে আনছি পালার জন্য, তার যদি একটা ক্ষতি হয়ে যায় তাহলে আমরা ভর্তুকি দিব কোথেকে। এজন্য ওনারা দুজন যখন দৌড়ে আসছে, আসার পরে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় উনি বসে আছেন মাঠের ভিতরে। এবং যখন ওনারা জিজ্ঞেস করছে মুহাম্মদ তোমার কি হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কিছু হয় নাই, দুইজন লোক আইসা আমাকে শুয়াইছে, তারপর কি করছে সেটা আমি জানি না। এবং এইটার যে সিনাতে চাক করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়া বুকটায় কাটছে, কাইটা কি করছে জানেন, ওনার যে কলপটা ছিল এটাকে এনে জমজমের পানি দিয়ে ধোয়া আবার ভিতরে ঢুকাই দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা ঘটনা ঘটছে, এটা তো অলৌকিক একটা ঘটনা। দুইজন লোক এসে ওনার সিনাকে চাক করছে, এটা দেখে যখন সবাই অবাক, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যেহেতু আমরা তাকে মক্কা থেকে নিয়ে আসছি, একটা সমস্যা হলে আমাদের এটা ভর্তুকি দিতে হবে, আমরা তাকে আবার ফেরত দিয়ে আসবো। যখন এই নিয়ত করলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসলেন আমিনার কাছে যে আমরা তো তোমার ছেলেকে আর রাখতে পারতেছি না, এমন এমন কাহিনী হয়েছে। যখন মা আমিনার কাছে এই ঘটনাগুলো বলতেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না, দেখবেন দুজন মহিলা যখন একসাথে হয় তখন একটা কথা উঠলে ওই মহিলাটা আবার এর যে ব্যাক কথাটা সেটা বলার সময় দুজনে কিন্তু বিরাট একটা গল্প গুজবের জায়গা হয়ে যায় ওটা। এমনিভাবে যখন মা আমিনা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজন গল্প করতেছেন এবং বলতেছেন যে মুহাম্মদকে আমরা বকরি চড়াইতে পারিছি, এই কাহিনী হয়েছে, তখন মা আমিনা বলতেছেন জানো মুহাম্মদ যখন আমার গর্বে ছিল তখন এমন এমন কাহিনী হয়েছে, অনেক কাহিনী। দুজন গল্প করতেছেন, হঠাৎ করে খবর আসছে যে মা হালিমাতুস সাদিয়া যে গ্রামে থাকতেন ওই গ্রামের ভিতরে একটা ভাইরাস, আমার যখন করোনা হয়েছিল না, যে করোনার মতো একটা ভাইরাস ওই গ্রামে ছড়াইছে। এখন এই ভাইরাসের কারণে যদি না সরি এই ভাইরাসটা ছড়াইছিল মক্কায় ভাইরাস ছড়াইছে। এখন মা আমিনা বলতেছেন যদি আমরা মুহাম্মদকে মক্কায় রাখি, যদি তাকে ভাইরাসে আক্রমণ করে তুমি তাকে আবার নিয়ে যাও। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে গেলেন। তাদের গ্রামে নিয়ে যখন আরেকটু লালন পালন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখনই ওনাকে দেখলে ওনার যে হৃষ্টপুষ্ট শরীর ছিল উনি কিছুদিনের ভিতরে মানে বিশাল বড় হয়ে গেছেন। তখন একদিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মুহাম্মদের যে সিনা চাক করলো, বুকটা কাটলো, আমি যাই একটা তান্ত্রিকের কাছে যাই। তখনকার যুগে তান্ত্রিকের কবিরাজ ছিল না, তান্ত্রিকের প্রচলন ছিল। তখন তাওরাত কিতাবের একজন মানে পণ্ডিত ওনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে যে দেখো তো ওর তো সিনা চাক করছে, বুক কাটছে, একটা লোক দুইটা লোক আসে, এটা কাহিনী কি হয়েছে এটা। তখন ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছে, ধইয়া রাসূল সাল্লাল্লাহু আলগি দিয়া বলতেছে যে হে মদিনার মানুষ, তোমরা সকলে আয়েশা তাকে হত্যা করো, কারণ যখন তার 40 বছর হয়ে যাবে তখন সে নবুয়ত প্রাপ্ত হবে এবং সে হচ্ছে ইসলামের ধারক বাহক, সে পরবর্তীতে রাসূল হবে। তোমরা যে যেখানে থাকো তাকে এসে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এভাবে আলগি দিয়ে সবাই উদ্দেশ্য করে বলতেছে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে উনি মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফেরত দিয়ে গেছেন মা আমিনার কাছে। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা ছিল না, উনি ছোট থেকে এতিম অবস্থায় বড় হয়েছেন। এবং একদিন ওনার মা চিন্তা করলেন যে মুহাম্মদ তো ছোটকাল থেকে ওর বাবাকে দেখে নাই, ওর বাবার কবরটা গিয়ে দেখায় নিয়ে আসে। এবং হালিমাতুস সাদিয়া না মা আমিনা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আব্দুল মুত্তালিব ওনার দাদা আরেকজন বাদী, ওনার 3 জন মিলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায়। যখন ওনারা মদিনায় গেছেন, মদিনা থেকে ফেরার পথে একটা জায়গায় ওনারা বিশ্রাম নেওয়ার জন্য বসছেন। বসার সময় মা আমিনা ইন্তিকাল করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে চিৎকার দিতেছিলেন যে মা, জন্মের আগেই তো বাবা চলে গেছে, আবার এখন কিছুদিন হইলো আমি একটু বড়, 6 বছর বয়স, এখন তুমিও আমাকে ছেড়ে চলে গেলা। এই ছোট্ট একটা বাচ্চা ওনাকে ছেড়ে, যখন বাবা তো আগেই চলে গেছে, মাও চলে গেছে, আবার 2-3 মাস পরে দাদাও মারা গেছে।
দাদা মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন ওনার চাচা আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পরিমাণ মহব্বত করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ মহব্বত করতে পারবেও না। আবু তালেব যখন মারা যাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলতেছিলেন যে চাচা আপনি কালিমাটা পড়েন। উনি বলতেছেন না, আমি যদি কালিমা পড়ে দুনিয়া ত্যাগ করি তাহলে দুনিয়ার মানুষ আমাকে ধিক্কার দিবে, যে তালেব তুই সারা জীবন আমাদের ধর্মের উপরে থেকে মৃত্যুর সময় তো ভাতিজার ধর্ম গ্রহণ করছিস। এই অসম্মানের কারণে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করে নাই। এবং উনি এটাও বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে চাচা আমি আপনাকে কালিমা বলে আপনি ঠোঁটটা না, আমি পৃথিবীর কাউকে বলবো না, আমি কাউকে শোনাবো না যে আপনি কালিমা গ্রহণ করেছিলেন, কালিমা পড়েছেন। এবং এমনভাবে বলেছেন যে দেখেন পাতার ভিতরে কি লেখা গাছের। উনি বলছেন না, গাছের পাতার ভিতরে তোমার কালিমা লেখা, আমি যদি কালিমা পড়ি তাহলে তার মুসলমান হয়ে যাব। তারপর মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি পরিমাণ চেষ্টা করছেন এবং বহুত কান্না করেছেন। আবু তালেবকে চাচা কি পরিমাণ মহব্বত করলে উনি এই পরিমাণ কান্না করেন চাচার জন্য, যে চাচাকে আমি জান্নাতে, আমি চাচা জাহান্নামে জ্বলবে, আমি জান্নাতে কিভাবে থাকবো। তো আদরের চাচা আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাচার এই হাঁটুর উপরে মাথা রেখে ঘুমাইছেন। চাচা তার কতটা নিকটবর্তী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে বড় হইতেছেন, তো চাচা চলে গেছে, তারপর আগে মা চলে গেছে, তারপর চাচা, এবার করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়েছে তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এবং 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার ঘটনা আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং নবুয়ত প্রাপ্তির আগের এবং পরের বহুত ঘটনা আছে, অনেক অনেক মুজিজা আমরা সামনের সপ্তাহে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন।